শরিকদাররা যখন কুরবানি আমরা দিব, এখানে একটা বিষয় হলো শরিকদাররা যখন কুরবানি, যেমন আমরা 6 শরিকি মিলে কি দিলাম, কুরবানি দিলাম, 5 শরিকি মিলে কুরবানি দিলাম। কারণ আমাদের যদিও স্বাদ আছে, সাধ্য কিন্তু নেই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের। তো যেহেতু স্বাদ আছে, সাধ্য নেই, এই সাধ্যটাকে নিজের আয়ত্তে আনতে হলে আমরা কি করি, যাইয়া 5 জন 6 জনে মিলে 4 জনে মিলে একটা বড় গরু খরিদ করে আনি। আমি বলি আমি 1 লাখ দিয়ে কিনছি, আমরা 1 লাখ দিয়ে কিনছি, আরেকজনে বলে আমরাও 1 লাখ দিয়ে কিনছি। মানে যার যার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, এটা তাদের একটা আনন্দের বিষয়, এটা দোষের কিছু না। তবে এখানে একটা বিষয় হলো যে আমরা যে পশুটা কিনবো, ধনী মানুষ যদি হয়, প্রভাবশালী মানুষ যদি হয়, আর্থিকভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কুরবানি পশু কিন্তু খরিদ করে নিয়ে আসলো। এখানে কিন্তু একটা কথা বলে রাখা উচিত, কুরবানি পশু কিন্তু নিখুঁত হতে হবে। কি হতে হবে? লেজ কাটা, কান কাটা, জন্ম অন্ধ, দুর্বল যেই পশুটা মানে কুরবানি স্থানে হেঁটে যেতে পারবে না, সে অক্ষম, এবং যেই আমাদের দেশে অনেক গরু দেখা যায় না, ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে থাকে, তো ওই গরু আমরা ঘুমাইলে চাই কেন শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনার এই এটি ছোট ছোট করে দিয়ে দিতেছে আর কি। যেই গরু ময়লা খাওয়ায় অভ্যস্ত, এইসব গরু দিয়ে কিন্তু কুরবানি করা যায় না, কুরবানি করলে হবে না। কিন্তু এখানে একটা বিষয় হলো, ভুল তো মানুষের হতেই পারে। এখন আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে আসলাম, আনার পরে আমার কি হলো, ত্রুটি প্রকাশ পাইল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই দোষ থাকলে কুরবানি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কি করা, যদি ধনী মানুষ হয় তাহলে সে আরেকটা পশু খরিদ করে তাকে কুরবানি করতে হবে। মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে এরকম মানুষটি খরিদ করছে, সেই ক্ষেত্রে সে সেটা দিয়ে কুরবানি দিতে পারবে। আমাদের দেশে আরেকটা প্রথা আছে, সেটা হলো কি, 3 জনে মিলে গরু কি করে, ক্রয় করে। কি কয়েকজন মিলে গরু কিনে, কিনার পরে সুন্দর দেখলে আশেপাশে থেকে 2-1 জন এসে কি হয়,